আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সারি সারি ছোট 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 যে গাড়িগুলা মসজিদ নববী 310 নম্বর গেট থেকে এই ছোট্ট ছোট গাড়ির মধ্য দিয়ে আপনি 10 রিয়ালের বিনিময়ে মসজিদে কুবায় যেতে পারবেন। এবং আপনি যদি সামর্থ্যবান হন, শক্তি সামর্থ্যবান হন, তাহলে আপনি হেঁটেও যেতে পারবেন। কারণ এই একটা রাস্তা একেবারে এক রাস্তা চলে গেছে মসজিদে নববীতে, ইসলামের প্রথম মসজিদ, প্রিয় নবীজির হাতে বানানো সর্বপ্রথম মসজিদ, মসজিদ কুবা। কুবা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহহারা বাইতা সুম্মা আতা ফি মসজিদ কুবা ফাসাল্লি রাকাতাইন কানা লাহু কাজরু উমরা। যে মসজিদে কুবায় 2 রাকাত সালাত আদায় করবে, সে একটি কবুল উমরা সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে এসে মসজিদে নববীর পাশাপাশি আরও যে সমস্ত ঐতিহাসিক স্থানসমূহ রয়েছে, ফজিলতপূর্ণ মসজিদ রয়েছে, সেই সমস্ত মসজিদেও উচিত সফর করা, পরিদর্শন করা। এর মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আজমাইনদের চিত্তবিজড়িত অনেক স্থানের সাথে আপনার পরিচিত করবে। সুতরাং নবীর এই শহরে এসে আপনি পায়ে হাঁটতে থাকুন। যদি পায়ে জোর থাকে, শক্তি সামর্থ্য থাকে, তাহলে রাত দিন একাকার করে মদিনার অলিগলি আপনি হাঁটতে থাকুন। আর যদি সেই সক্ষমতা না থাকে, তাহলে গাড়ির ব্যবস্থা আছে, যেমন ছোটো ছোটো গাড়ি আছে, ট্যাক্সি আছে, এরপরে সাইকেলেরও ব্যবস্থা আছে। বিভিন্ন ধরনের যানবাহনের মধ্য দিয়ে আপনি মদিনা শহর রাত দিন 24 ঘন্টা আপনি পরিদর্শন করতে পারবেন। আপনি মদিনা শহরে আসুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদের চিত্তবিজড়িত এই সমস্ত জায়গাগুলো আপনি পরিদর্শন করতে থাকুন।